আমার হাতে আছে চায় পানির ইরানি চায়, এখনো মোষের দুধ, তাই জন্য এটার টেস্টটা অনেকটাই আলাদা থাকে। তন্দুরি চিজ কর্ন মোমো। হ্যালো, বেশ অনেকদিন পর একটা নতুন ফুড রিভিউ নিয়ে চলে এসেছি। তো যেটা আমার একদম বাড়ির কাছে, দোকানটার নাম হচ্ছে চায় পানি। এখানে একটা দারুণ জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে ইরানি চা। কলকাতায় ফার্স্ট টাইম আমি এই নামটা শুনলাম, ইরানি চা। তো ওটা টেস্ট করতেই চলে এসেছি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলো যে আমি একাই কেন খাই, কৌশিক কেন খায় না। তো আজকে আমি ওকে খাওয়াবো হচ্ছে কেসার ইরানি চা, আর আমি নিজে খাবো ইরানি টি। এছাড়াও এখানে মেনুতে প্রচুর আইটেম দেখছি, ফুচকা টুচকা মিলে বিশাল ব্যাপার। তার আগে বলবো, আমি যে জিনিসটা পরে আছি সেটা হচ্ছে একটা সোয়েট টি শার্ট ব্লু কালারের। এটাতেও কিন্তু চায়েরই একটা থিমের পরে আছি, অ্যান্ড বিউটি লেখা আছে। চা খেতে ভালোবাসি, সেই থিমে একটা টি শার্ট পরে আছি, যেটা কিন্তু ডিজাইন করেছে রাইটওয়্যার আমাকে এই টি শার্টটা দিয়েছে, অ্যান্ড ভীষণ রিজনেবল প্রাইসে। বাট সেটা আমি খেতে বলবো, চলো। আছে চায় পানির ইরানি চায়। তো আমি শুনেছিলাম হায়দ্রাবাদে খুব ভালো ইরানি চায় পাওয়া যায়, অ্যান্ড সেটা যদি কেউ টেস্ট করে থাকো তাহলে অবভিয়াসলি আমাকে একটু কমেন্ট করে জানাবে। এছাড়াও কলকাতায় আর কোথাও ইরানি চা পাওয়া যায় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর তো আমি এবার ফার্স্ট সিপ নিচ্ছি। আচ্ছা, ফার্স্টেই বলে দিই, বেশ ওপরে দুধের অনেকটা সর দিয়েছে, আলাদা করেই মিশিয়েছে। মেকিংয়ে তোমরা দেখতে পাবে যে এখনও মোষের দুধ এটা রাখা আছে একটা পাশে, সেটাকে গরম হচ্ছিল, অ্যান্ড এইখানে আলাদা করে চায়ের লিকার করা হয়েছে। সেই চায়ের লিকারে প্রচুর মশলা মেশানো হয়েছে। টেস্ট করে যা বুঝলাম, এলাচ এরকম ভীষণ মানে যেটাতে খুব সুন্দর গন্ধ হয় সেরকম মশলা মেশানো আছে। তো এই দুধটা নিয়ে তারপর সেই চাটা, লিকারটা এখানে মিশিয়ে দিয়ে ইরানি চা তৈরি হয়েছে। ইরানি চা কিন্তু বেশ মিষ্টি, মানে এমনি নর্মাল যেরকম চা আমরা খেয়ে থাকি তার থেকে একটু বেশি মিষ্টি লাগছে আমার। আর এখানে দাদারা বললো যে ইরানি চাটা কিন্তু পুরো মোষের দুধের তৈরি হচ্ছিল। আর ইরানি চা কিন্তু এখানে মাত্র 10 টাকা, সস্তায় বেশ একবার টেস্ট করাই যায়। সেরকমই একটা রিজনেবল প্রাইসেরই কিন্তু এই টি শার্ট আমি পরে আছি, যেটা রাইটওয়্যারের, অ্যান্ড এই টি শার্টটার দাম কিন্তু মাত্র 399। এটা টি শার্ট নয়, সোয়েট টি শার্ট, মানে গরমও হবে। তো এই ওয়েদারের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো এইটা কিন্তু আমি ব্লু পরে আছি, এছাড়াও তুমি 4 রকম কালার অপশান পাবে, তোমরা সব রকমের সাইজ পেয়ে যাবে। তো অর্ডার দিতে গেলে কি করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশানে আছে ওদের পেজ লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, তাড়াতাড়ি রাইটওয়্যারে অর্ডার দিয়ে দাও, ততক্ষণের জন্য আমি চা খাই। সো এটা হচ্ছে কেশর ইরানি টি বা চায়, যেটাই বলবে তোমরা। অনেকেই বলো যে আমাকে কেন খেতে দেখা যায় না। অবভিয়াসলি আমিও খাই, কিন্তু ক্যামেরাটা আমি হ্যান্ডেল করি। তো আজকে ও বললো যে না, কেশর টিটা তুই খা। তো আমি দেখলাম কেশর 2-3টে দিয়েছিল। ইরানি চা আমি ফার্স্ট দেখেছিলাম DLF 2 ইকো স্পেসে একদম নিচে। তো এখন তো অফিস বন্ধ, তো আমি ওটা করতে পারিনি, এমন জানিও না যে সেটা খোলা আছে না বন্ধ আছে। কিন্তু বাড়ির সামনে এরকম একটা দোকান খুলেছে, আমি না এসে কি আর থাকতে পারি। এখানে দেখতে পারো যে দুধের সরটা দেওয়া আছে, এটা কিন্তু মহিষের দুধ, এটা কিন্তু গরুর দুধ না, তাই জন্য এটার টেস্টটা অনেকটাই আলাদা থাকে। চিনারপার্ক থেকে ওয়াকিং ডিস্টেন্স লোকনাথ মন্দিরের দিকে চায় পানি, এখানে কিন্তু তোমরা এসে একবার এটা টেস্ট করে দেখতেই পারো। তো আমার হাতে আছে আবার একটা নতুন জিনিস, যেটা হচ্ছে তন্দুরি, এটা হচ্ছে তন্দুরি, আচ্ছা চিজ, আচ্ছা আমি বলছি তন্দুরি চিজ কর্ন মোমো। এটা আমার কাছে বেশ নতুন, অ্যান্ড এটার বানানোটাও তোমাদের হালকা আমরা দেখিয়ে দিতে পেরেছি। ওপরে এখন চিজ ছড়ানো আছে, পাশে মেয়োনিজ দিয়ে দিয়েছে, আর মোমোটা 4 পিস মোমো, বেশ পোড়া মানে একদম তন্দুর করেছে। হাত দিয়েই খেতে পছন্দ করি, তাও এখন এতটাই গরম হাত দিয়ে খাওয়া যাবে না। আচ্ছা, এটা কিন্তু পুরোটাই ভেজ,
এই দোকানটা, কারণ এখানে কিন্তু কেউ চিকেন মোমো চাইলে পাবে না, তাই জন্য ভেজের মধ্যে পনির মোমো কিন্তু অ্যাভেলেবেল এখানে। থাক, রেখে দিলাম, হাত দিয়ে খেয়ে নেবো। জেনারেলি মোমো আমরা ঝাল ঝাল সসের সাথে খেয়ে অভ্যস্ত, কিন্তু এটা একদম মেয়োনিজ দেওয়া আছে। আর এই যে ভেতরটা গাজর, বিনস, পেঁয়াজ, শাক, আর অল্প পরিমাণে যেটা আমি দেখতে পাচ্ছি বাঁধাকপি, যেটা অন্য মোমোতে প্রচুর থাকে, অ্যান্ড কর্নও আছে। অনেকটা ডিফারেন্ট টেস্ট পাচ্ছি আমি। বাইরেটা মশলা দিয়ে যেহেতু মাখানো ছিল, সেটারও আর একটু আলাদা টেস্ট আছে। বাইরের মশলাটা যখন করছে আর ভেতরে অন্য একটা টেস্ট করতেই হবে, এটা আমি রেকমেন্ড করছি, এখানে এসে এটা টেস্ট করতেই হবে। এবার আমি কৌশিককে একটা মোমো খাবো। ও বাঁধাকপি দিয়ে মোমো খেতে একদম ভালোবাসে না, দেখি ওর কেমন লাগে এটা। আমি কোনোদিনই না ভেজ মোমো পছন্দ করতাম না। আমি অরুণাচল প্রদেশ গিয়ে ফার্স্ট ভেজ মোমো খেয়েছিলাম, যেটা আমাকে বাধ্য হয়ে খেতে হয়েছিল, আর ওর মধ্যে মোটামুটি 80 to 90% বাঁধাকপি ছিল। এটাকে যে তন্দুর করা হয়েছে সেটা একটা স্মেল আমি পাচ্ছি, স্ট্রং স্মেল, আর ভিতরে অনেক ধরনের ভেজিটেবল দেওয়া আছে, যেটা অঙ্কিতা বলল, বাঁধাকপিও আছে। ওভারঅল যে মেয়োনিজের সাথে মাখিয়ে বেশ খাচ্ছি না, টেস্টটা কিন্তু বেশ ভালো, তো এটা ট্রাই করাই আর। এই যে সোয়েট টি শার্টের বিউটি নামে একটা যে বিউটি টি খেয়ে ফেললাম, একটা ইরানি চায়, যেটা কিন্তু বেশ অন্যরকম ছিল, তো এটা একদম ট্রাই করতেই হবে এখানে এসে। আর এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়, দেখো তন্দুরি মোমোর প্রাইসটা তোমাকে বলিনি, এখানে 40 টাকায় তন্দুরি মোমো পাওয়া যায়, বাট আমি কর্ন চিজ তন্দুরি মোমো নিয়েছি বলে এটার দাম কিন্তু 50 টাকা, অ্যান্ড এখানে 4 পিস পেয়ে গেছি। এই তন্দুরি মোমোটাও তোমরা কিন্তু ট্রাই করতে পারবে। এছাড়া পনির মোমো এখানে পাওয়া যায়, এছাড়া প্রচুর খাওয়ার অপশন আছে, নানা রকম স্ন্যাক্স। তো এখানে ঘুরতে ফিরতে এলে কিন্তু বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে এসে এখানে ট্রাই করতে পারো, ভালো লাগবে, কথা দিচ্ছি। যারা এই সোয়েট টি শার্টটা কিনতে চাও, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে ওদের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে অর্ডার করতে পারো। এছাড়াও এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো তারা জলদি সাবস্ক্রাইব করো। আর আমাদের সেকেন্ড চ্যানেল সেকেন্ড ইনিংসকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য